পুরো মধ্যপ্রাচ্য জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা। আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট, আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। বিপুল পরিমাণ বিস্ফোরক ও ড্রোন সহ আরও 2 মোসাদ এজেন্ট গ্রেপ্তার। ইসরায়েল পারমাণবিক আক্রমণ করলে পাকিস্তান সেখানে পরমাণু হামলা চালাবে। এখন পর্যন্ত ৩৫০টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান, নিহত ২৪ জন দাবি ইসরায়েলের। আলোচনা অব্যাহত রাখতে হলে যুক্তরাষ্ট্রকে ইসরায়েলি হামলার নিন্দা জানাতে হবে, বলেছে ইরান। ইরানের 1/3 ক্ষেপণাস্ত্র লঞ্চার ধ্বংসের দাবি ইসরায়েলের। ইরান ইসরায়েল যুদ্ধে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ আশা করে না জার্মানি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার মূল্যবান মতামত। এছাড়া আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। বিপুল পরিমাণ বিস্ফোরক ও ড্রোন সহ আরও 2 মোসাদ এজেন্ট গ্রেপ্তার। তেহরান থেকে মোসাদের 2 সদস্যকে গ্রেপ্তার করেছে ইরান। দেশটির পুলিশ কমান্ডের মুখপাত্র সাইদ মান্তাজের আল মাহেদি রোববার 15 জুন বলেছেন, তেহরান প্রদেশের রে কাউন্টির ফাশাফুহে জেলায় 2 সন্ত্রাসীকে শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেপ্তার করা হয়েছে। আল মাহদি বলেন, দুজনের কাছ থেকে 200 কিলোগ্রামেরও বেশি বিস্ফোরক, 23টি ড্রোনের সরঞ্জাম, লঞ্চার এবং অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়েছে। একটি নিশান পিকআপ ট্রাকও জব্দ করা হয়েছে। ইরনা নিউজ এজেন্সি জানিয়েছে, 13 জুন রাতভর ইসরায়েল বিনা প্ররোচনায় আগ্রাসন চালিয়ে ইরানের ভূখণ্ডের ভেতরে আবাসিক ভবনসহ বিভিন্ন স্থানে হামলা শুরু করে। তখন থেকেই ইসরায়েলি গোয়েন্দা সংস্থার কর্মীরা ইরানের ভেতরে নাশকতার চেষ্টা করে আসছে। বিস্ফোরক বহনকারী ছোট ড্রোন ব্যবহার করে বিভিন্ন স্থানে হামলা চালানো হচ্ছে। এর আগে একই দিন সকালে তেহরান সংলগ্ন আলবর্জ প্রদেশের সাবোজবোলাক কাউন্টিতে আরও 2 মোসাদ কর্মীকে গ্রেপ্তার করা হয়েছিল। আগ্রাসনের প্রতিক্রিয়ায় ইরান ইসরায়েলের গভীরে শাস্তিমূলক হামলা চালিয়ে আসছে। তেল আবিব, জেরুজালেম এবং হাইফাসহ অন্যান্য লক্ষ্যবস্তুতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দিয়ে আঘাত করছে। ইরনা জানিয়েছে, অধিকৃত অঞ্চলগুলোতে জীবনযাত্রা স্থবির হয়ে পড়েছে। ইসরায়েলিরা ভূগর্ভস্থ বোমা আশ্রয় কেন্দ্রে দিন কাটাচ্ছে। ইসরায়েল পারমাণবিক আক্রমণ করলে পাকিস্তান সেখানে পরমাণু হামলা চালাবে। টানা কয়েকদিন ধরে ইরান ও ইসরায়েলের হামলাপাল্টা হামলায় উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য। এরই মধ্যে ইরানের এক শীর্ষ সামরিক কর্মকর্তা দাবি করেছেন, যদি ইসরায়েল ইরানের ওপর পারমাণবিক হামলা চালায় তাহলে পাকিস্তানও পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে। সোমবার 15 জুন ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের IRGCর সিনিয়র কর্মকর্তা ও জাতীয় নিরাপত্তা পরিষদের সদস্য জেনারেল মোহসেন রেজাই ইরানি টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেন। তিনি বলেন, পাকিস্তান আমাদের আশ্বস্ত করেছে, যদি ইসরায়েল পারমাণবিক বোমা ব্যবহার করে তাহলে তারা ইসরায়েলের বিরুদ্ধে পারমাণবিক হামলা চালাবে। জেনারেল রেজাই আরও দাবি করেন, পাকিস্তান মুসলিম বিশ্বের ঐক্যের পক্ষে দাঁড়িয়েছে এবং ইরানের পাশে রয়েছে। তিনি জানান, তেহরান এখনও অনেক গোপন শক্তি প্রকাশ করেনি। তবে পাকিস্তান এখন পর্যন্ত ইসরায়েলের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি। কিন্তু দেশটি ইসরায়েলের বিরুদ্ধে ইরানের অবস্থানকে সমর্থন জানিয়ে আসছে। বিশ্বের মাত্র 9টি দেশের কাছে বর্তমানে পারমাণবিক অস্ত্র আছে এবং ইসরায়েল ও পাকিস্তান উভয়ই সেই তালিকায় রয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক পরমাণু নিরস্ত্রীকরণ সংস্থা ICAN। NDTVর প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের বিষয়ে ইরানকে দেওয়া পাকিস্তানের এই আশ্বাসকে সরাসরি সামরিক প্রতিশ্রুতি না বলে কূটনৈতিক সমর্থন হিসেবে দেখা হচ্ছে। কারণ এই সংঘাত শুধু মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধ নয়, যুক্তরাষ্ট্র, ইউরোপ ও এশিয়ার অনেক দেশ এতে কৌশলগতভাবে জড়িত। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইসরায়েল ও ইরানের মধ্যে একটি চুক্তির চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে তিনি ইরানকে হুঁশিয়ার করে বলেন, যদি তারা যুক্তরাষ্ট্রকে আঘাত করে তাহলে মার্কিন সেনাবাহিনী এমন শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়বে যা ইতিহাসে আগে কখনো দেখা যায়নি। এদিকে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ এক অনলাইন পোস্টে বলেন, ইসরায়েলের পারমাণবিক ক্ষমতা নিয়ে পশ্চিমাদের চিন্তা করা উচিত, কারণ এই সংঘাত শুধু একটি অঞ্চল নয়, পুরো বিশ্বকে বিপদে ফেলতে পারে। ইসরায়েল একটি বেপরোয়া রাষ্ট্র, যাকে সমর্থন করে পশ্চিমা দুনিয়া ভয়াবহ ভুল করছে। এখন পর্যন্ত ৩৫০টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান, নিহত ২৪ জন দাবি ইসরায়েলের। ইরান এখন পর্যন্ত ইসরায়েলে প্রায় ৩৫০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ধাপে ধাপে ছোড়া প্রতিটি ঝাঁকে প্রায় ৩০ থেকে ৬০টি করে মিসাইল ছিল। সোমবার ১৬ জুন ইসরায়েলি বাহিনীর সবশেষ আপডেটের বরাতে আল জাজিরার লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইসরায়েলি বাহিনী আরও জানিয়েছে, ইরানের হামলায় নিহতের সংখ্যা ২৪ জনে দাঁড়িয়েছে। নিহতদের বেশিরভাগই আশ্রয়কেন্দ্রে ছিল না। ইরনা নিউজ এজেন্সি জানিয়েছে, ১৩ জুন রাতভর ইসরায়েল বিনা প্ররোচনায় আগ্রাসন চালিয়ে ইরানের ভূখণ্ডের ভেতরে আবাসিক ভবনসহ বিভিন্ন স্থানে হামলা শুরু করে। আগ্রাসনের প্রতিক্রিয়ায় ইরান কয়েক ঘণ্টা পর থেকেই ইসরায়েলের গভীরে শাস্তিমূলক হামলা চালিয়ে আসছে। তেল আভিভ, জেরুজালেম এবং হাইফা সহ অন্যান্য লক্ষ্যবস্তুতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দিয়ে আঘাত করছে। ইরনা জানিয়েছে, অধিকৃত অঞ্চলগুলোতে জীবনযাত্রা স্থবির হয়ে পড়েছে। ইসরায়েলিরা ভূগর্ভস্থ বোমা আশ্রয় কেন্দ্রে দিন কাটাচ্ছে।
ইরানের 1/3 ক্ষেপণাস্ত্র লঞ্চার ধ্বংসের দাবি ইসরায়েলের। হামলা চালিয়ে ইরানের 120টিরও বেশি ক্ষেপণাস্ত্র লঞ্চার ধ্বংস করার দাবি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। আইডিএফ বলেছে, গত শুক্রবার ইসরায়েলের হামলা শুরুর পর থেকে এসব লঞ্চার ধ্বংস করা হয়েছে, যা ইরানের মোট ক্ষেপণাস্ত্র লঞ্চারের প্রায় 1/3। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর কর্মকর্তা এফি ডেফরিনের বরাত দিয়ে সোমবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ডেফরিন বলেছেন, কেবল রোববার রাতেই ইসরায়েলি বিমানবাহিনী ইরানের 20টিরও বেশি ক্ষেপণাস্ত্র লঞ্চার ধ্বংস করেছে। ধ্বংস করা না হলে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের জন্য কয়েক মিনিটের মধ্যেই এসব লঞ্চার ব্যবহার করা হতো। তিনি বলেন, ইসরায়েল প্রায় 50টি যুদ্ধবিমান ব্যবহার করে ইরানের মধ্যাঞ্চলের ইস্ফহান শহরের অন্তত 100টি সামরিক লক্ষ্যবস্তুতে একযোগে হামলা চালিয়েছে। এসব লক্ষ্যবস্তুর মধ্যে ইরানের ক্ষেপণাস্ত্র মজুত কারখানা, লঞ্চার এবং কমান্ড সেন্টার রয়েছে। সূত্র বিবিসি। আলোচনা অব্যাহত রাখতে হলে যুক্তরাষ্ট্রকে ইসরায়েলি হামলার নিন্দা জানাতে হবে, বলেছে ইরান। পরমাণু বিষয়ক আলোচনা অব্যাহত রাখতে হলে মার্কিন যুক্তরাষ্ট্রকে আগে ইসরায়েলি হামলার নিন্দা জানাতে হবে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। গতকাল যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা হবার কথা থাকলেও ইরান সেটি বাতিল করে। ইরান বলছে, বর্তমান পরিস্থিতিতে আলোচনা চালিয়ে যাওয়া অর্থহীন, কেননা ইসরায়েলি হামলার পেছনে মার্কিন যুক্তরাষ্ট্রেও হাত রয়েছে বলে মনে করেন দেশটির নেতারা। ইসমাইল বাঘাই বলেছেন, ইরান সবসময় জোর দিয়ে বলে আসছে তার পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ, কিন্তু ইসরায়েল সেটি প্রত্যাখ্যান করেছে। এখন ইরানের পার্লামেন্ট পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি এনপিটি থেকে নিজেকে প্রত্যাহার করে নেবার সিদ্ধান্ত নিলে সেটি অবশ্যই পালন করা হবে বলে হুঁশিয়ার করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। ইরান ইসরায়েল যুদ্ধে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ আশা করে না জার্মানি। ইরান ইসরায়েল যুদ্ধে যুক্তরাষ্ট্রের জড়িত থাকার আশা করে না জার্মানি। সেই সঙ্গে এই সংঘাতের কূটনৈতিক সমাধানের জন্য ইউরোপীয় অংশীদারদের সাথে কাজ করছে দেশটি। সোমবার 16 জুন জার্মানির পররাষ্ট্রমন্ত্রী জোহান বাদেফুল একথা বলেছেন। পাবলিক ব্রডকাস্টার ডয়েচল্যান্ড ফাঙ্ক রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে ওয়েডফুল বলেন, যুক্তরাষ্ট্র শুরু থেকেই স্পষ্ট করে দিয়েছিল যে তারা এই যুদ্ধে অংশগ্রহণ করবে না। এটি ছিল তার সহকর্মী মার্কো রুবিওর প্রথম বিবৃতি। ইরানের বিরুদ্ধে আক্রমণে যোগদানের জন্য ইসরায়েলি সরকারের সাম্প্রতিক অনুরোধ সম্পর্কে জানতে চাইলে জার্মান পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেন, এই সিদ্ধান্ত কেবল ট্রাম্প প্রশাসনের, নেতানিয়াহু সরকারের নয়। তিনি বলেন, সমস্ত ঘোষণা এবং পদক্ষেপে যুক্তরাষ্ট্রের অবস্থান খুবই স্পষ্ট। আমার কাছে এমন কোনো ইঙ্গিত নেই যে এতে অংশগ্রহণে যুক্তরাষ্ট্রের কোনো আগ্রহ আছে। যাই হোক, অন্য কারো ইচ্ছে নেই। ওয়ার্ডেফুল বার্লিনের অবস্থান সম্পর্কে আরও বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কেবল ইসরায়েল এবং এই অঞ্চলের জন্যই নয়, বরং ইউরোপের জন্য হুমকি। যুক্তরাজ্য, ফ্রান্স এবং জার্মানি সংঘাতের কূটনৈতিক সমাধান খুঁজে বের করার জন্য ইরানি কর্মকর্তাদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। তিনি উল্লেখ করেন, যদি ইরান এই ধরনের লক্ষ্য এবং অস্ত্র ত্যাগ করতে আন্তরিকভাবে প্রস্তুত থাকে, তাহলে একটি চুক্তিতে পৌঁছানোর ভালো সম্ভাবনা রয়েছে।